সোমবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় সাংবাদিক বৈঠকে বিজেপিতে ফের বড়সড় ভাঙনের চিত্র ধরা পড়ল। তুফানগঞ্জ ৫ নম্বর অঞ্চলের মহিলা মণ্ডলের সভানেত্রী এবং ফুলবাড়ি ২ নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্যতম নেত্রী জবা দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বিজেপির ডাকা মহামিছিলে অংশগ্রহণের পরই রাজনৈতিক পালাবদলের নাটকীয় মোড়। মিছিল শেষে জবা দেবনাথের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আর কি বলেছেন শুনবো। আমাদের মধ্যে আজকে বিজেপির ৫ নং মণ্ডলের মহিলা সভানেত্রী জবা দেবনাথ উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। জবা দেবনাথ ১৯৯৮ সাল থেকে বিজেপি করেন এবং দীর্ঘ সময়ের মধ্যে উনি বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নেত্রী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। উনি শুধু ৫ নং মণ্ডলের সভাপতি হিসেবে নন, আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন, মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসছেন যে আজকে বিজেপির শেষ মিছিল। এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জবা দেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে। আমাদের মধ্যে জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আমিনা আহমেদ, আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান উনি, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দনা দেব ভৌমিক এবং রিঙ্কু কর্মকার, এই শহরের মহিলা সভানেত্রী ওনারাও আছেন। আমরা তাদের হাত দিয়েই, মহিলা নেতৃত্বের হাত দিয়েই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছি। ঠিক আছে, মিছিলে ছিলেন, মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে কি মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিলেও হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন, নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়েছে যার জন্য এখানে এসছেন? আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করে বেরিয়েছি, শেষ করে এখানে আসবো। কেউ কোনো কি জবরদস্তি করছে বা কেউ ব্যাপার আছে? না, কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে? এতদিন থেকে বিজেপি করছেন, ওরা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর, মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য। তাহলে আজকে সিদ্ধান্ত টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আজ যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয় তার জন্য? মেয়েদের বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? না, মহিলা 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 মোর্চা। মহিলা মোর্চার মণ্ডল সভাপতি। উনি যেটা বলছেন, এর আগে তৃণমূলের নাম করে ওনার নাম করে বিজেপিরই একাংশ এরকম অত্যাচার, বিভিন্ন রকম সমস্যা, বাড়িঘর ভাঙার সমস্যা সংঘটিত হয়েছে। যার জন্য উনি সঠিকটা উপলব্ধি করেছেন, বুঝেছেন এবং আজকে উনি তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করছেন এবং আমরা তাকে এই সংগঠনে কাজে লাগাবো। তাকে আমরা বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে তাকে আমরা নিয়ে যাব এবং তিনি অত্যন্ত লড়াই সংগ্রামের ইতিহাস তার সাথে আছে। 18 বছর উনি একা কাজ করে নিজের 2 মেয়েকে প্রতিপালন করে তাদের বিয়ে দেওয়া, নিজের ঘর বাড়ি করা, সব উনি করেছেন। তাই এই মহিলা জবা দেবনাথ আমাদের দলে যোগদান করা, আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সে উপযুক্ত কোনো জায়গা তার হয় না। তিনি সঠিক জায়গায় আজকে এসেছেন। দিদি, আপনার তৃণমূল কবে বাড়িঘর ভাঙচুর করেছিল? 21। তারপরে আপনি এতদিন ধরে আছেন, 4 বছর ধরে ছিলেন, হঠাৎ কি হলো? সংগঠন ঠিক নেই আমাদের এখন। আপনি এমনি কোনো জনপ্রতিনিধি ছিলেন, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ছিলেন? না, আপনাদের সংগঠনে কি যোগাযোগ করে? আমাদের সংগঠন লোকসভা ভোটের পরে সবার কি ছাড়া ভাঙ্গা হয়ে আছে। মানে আপনি দেখছেন যে দলটার অবস্থা এখন আগের মতন নেই, তাই আপনি তৃণমূলে আসছেন, তাই তো বিষয়টা? না, আপনার তো নাটাবাড়ি বিধানসভা, বিধায়কের সাথে যোগাযোগ বা কিছু হয়? আপাতত নাই, লোকসভা ভোটের পরে আর কোনো যোগাযোগ যোগাযোগ করে না, যায় না। না, মিহির গোস্বামী একদিনও ঢুকে নেই লোকসভা ভোটের পরে। সেটা নিয়েও কি কিছু ক্ষোভ আছে? হ্যাঁ, সেটা নিয়েও ক্ষোভ আছে। মানে এলাকার লোকেরও এটা নিয়ে ক্ষোভ আছে যে এই বিধায়ক যাচ্ছে না বা কিছু? হ্যাঁ। এটা কি দলে জানিয়েছিলেন? আপনার দলের উচ্চ নেতৃত্বের কাছে যে বিধায়ক যায় না বা কিছু?
এটা তো আমাদের যারা যারা কর্মী তারা তারা তো আলোচনা হয়েছে যে কোনোদিন উনি আসে নাই, একদিনও দেখাও করে নাই, কারো পাশে দাঁড়ায় নাই। দাদা একটা কথা, এখন কোনো পদ দেওয়া হচ্ছে মহিলার বা কোনো? হ্যাঁ, আমরা খুব শিগগিরই ওনাকে সংগঠনের দায়িত্বে ঠিক আছে। আমরা তবে এই দলবদলকে ঘিরে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলবদলের কারণ নিয়ে জবা দেবনাথ এখনো বিস্তারিত কিছু না জানালেও তৃণমূল সূত্রের দাবি জনসংযোগ এবং উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।